এই কথাটা আমি এর পর্যন্ত আর কারো কাছে বলি নাই। আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম। আমার একান্ত বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিপূর্ণ জাযা এবং উত্তম বিনিময় তাকে দান করুন। তিনি ভিতরে শুধু নিজে জেল খাটছেন তাই নয়, উনি ওই সময়টায় মারাত্মক অসুস্থ ছিলেন। ওনার হাত এর আগে অ্যাক্সিডেন্ট করে দুইবার এক হাত ভাঙছে। দুইবার হাত ভাঙ্গা, সেই ভাঙ্গা হাত নিয়ে জেল খাটা, অসুস্থ অবস্থা জেল খাটা অনেক কঠিন, অনেক কাজ নিজের করতে হয়। এমনিই উনি জন্মগতভাবেই কিছু অসুস্থতা ওনার আছে, পায়ে সমস্যা, চলতে সমস্যা হয়, এর উপর আবার হাত ভাঙ্গা। এখন কারাগারের কাজগুলো তো নিজেরটা নিজেরই করতে হয়, অনেক কষ্ট ছিল। এর উপরে এই ভাঙ্গা হাত আবার হয়ে গেল ইনফেকশন হয়েছে। কারাগারে তো একটা কথা আছে, ওষুধ আছে, ডাক্তার আছে, চিকিৎসা নাই। এখন এবার যা বুঝার বুঝে নেন আপনারা। কারাগারে কি আছে? ওষুধ আছে, ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা নাই। এর নাম হলো জেলখানা। আমার দীর্ঘ কারাগারের সাথী, আমরা যখন কারাগারে বন্দী ছিলাম, আমাদের কারাগারের বন্দিত্বটা আসলে আর 10 জনের বন্দিত্বের মতো ছিল না। আমাদের উপরে অতিরিক্ত কিছু জুলুম, নির্যাতন, কষ্ট দেওয়ার নানা রকম আয়োজন ছিল। তার মধ্যে অন্যতম একটা আয়োজন ছিল বিভিন্ন জেলায় মামলা, এক কারাগার থেকে আরেক কারাগারে ট্রান্সফার হওয়া। এক একটা কারাগারে ট্রান্সফার হইলেই নতুন করে কিছু ঝামেলা পোহাইতে হয়। সেখানে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠতে হয়, উঠে গিয়ে ওই হাঁটু গেড়ে টেবিলের সামনে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। সেখানে নাম রেজিস্ট্রি করাইতে হয়, সব ঠিকানা লেখাইতে হয়, উচ্চতা মাপতে হয়, নতুন করে আবার ছবি তুলতে হয়, বহুত কাহিনী। এগুলি করতে করতে সকাল 10টা 11টা পর্যন্ত বাজে। রাত গভীরে এসে কারাগারে পৌঁছলাম রাত 2টার সময়। আবার ফজরের আগের থেকে সকাল 10টা পর্যন্ত বসে বসে সব কাজ করতে হয়। 2 দিন পর পর এক কারাগার থেকে আরেক কারাগার, আরেক কারাগার থেকে আরেক কারাগার, নানা রকম উৎপাত যাকে বলা যায়, কষ্ট দেওয়ার মতো নানা রকম আয়োজন আমাদের সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সেই কষ্টের দিনগুলোকে সবরের সাথে এবং আল্লাহর সাথে ভালোবাসার, মহাব্বতের সম্পর্ক বৃদ্ধি করার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ সুন্দরভাবেই আমাদেরকে কাটিয়েছেন। আমার সেই কারা জীবনে অনেক মানসিক যন্ত্রণাটা ছিল সবচেয়ে বেশি কষ্টকর আমার জন্য। তো আমার সেই কষ্টের সময়ে কারাগারের ভিতরে থেকে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার হিম্মত, সৎসাহস বৃদ্ধি করার ক্ষেত্রে, জালিমের মোকাবেলায় অটল এবং অবিচল থাকার জন্য যাদের মাধ্যমে আমি অন্তরঙ্গ সাহচর্যের মাধ্যমে প্রেরণা পেয়েছি, কথা দিয়ে আমাকে উদ্বুদ্ধ এবং প্রেরণা জুগিয়েছেন, এই কথাটা আমি এর পর্যন্ত আর কারো কাছে বলি নাই। আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম। আমার একান্ত বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিপূর্ণ জাযা এবং উত্তম বিনিময় তাকে দান করুন। তিনি ভিতরে শুধু নিজে জেল খাটছেন তাই নয়, উনি ওই সময়টায় মারাত্মক অসুস্থ ছিলেন। ওনার হাত এর আগে অ্যাক্সিডেন্ট করে দুইবার এক হাত ভাঙছে। দুইবার হাত ভাঙ্গা, সেই ভাঙ্গা হাত নিয়ে জেল খাটা, অসুস্থ অবস্থা জেল খাটা অনেক কঠিন, অনেক কাজ নিজের করতে হয়। এমনিই উনি জন্মগতভাবেই কিছু অসুস্থতা ওনার আছে, পায়ে সমস্যা, চলতে সমস্যা হয়, এর উপর আবার হাত ভাঙ্গা। এখন কারাগারের কাজগুলো তো নিজেরটা নিজেরই করতে হয়, অনেক কষ্ট ছিল। এর উপরে এই ভাঙ্গা হাত আবার হয়ে গেল ইনফেকশন হয়েছে। কারাগারে তো একটা কথা আছে, ওষুধ আছে, ডাক্তার আছে, চিকিৎসা নাই। এখন এবার যা বুঝার বুঝে নেন আপনারা। কারাগারে কি আছে? ওষুধ আছে, ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা নাই। এর নাম হলো জেলখানা। তো ওই অবস্থার মধ্য দিয়ে খালি অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক। কিন্তু এই যে হাতে যে ইনফেকশন হয়ে গেল, এটাও ভালো হয় না, চিকিৎসাও হয় না, অসহ্য যন্ত্রণা। একদিনের জেল 1 মাসের কষ্টে পরিণত হয়েছিল ওনার জন্য। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবানি করেছেন আমাদের উপর, যে আমাদের মতো দুর্বল বান্দাদের সাথে দুনিয়ার বিবেচনায় বিশাল শক্তিধর
ক্ষমতা টক্কর দিয়েছিল। আমরা হকের ঝান্ডা ধরেছিলাম, আঁকড়ে ধরেছিলাম, সত্যের পথে ছিলাম, হকের কথাগুলো বলেছিলাম, এটা ছাড়া আমাদের আর কোনো অপরাধ ছিল না। তারা হকের আওয়াজটাকে দমন করতে চেয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যেই নিয়ম, যুগে যুগে যারা হকের আওয়াজকে দমন করতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যারা হকের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইতিহাস বলে তারাই নিভে যায় এক সময়। হকের আওয়াজ এবং হকের এই মশাল কোনোদিন নিভে যায় না। আমাদের সৌভাগ্য হলো যে আমরা সেই হকের মশালটা ধরেছিলাম। সমস্ত ফজিলত এবং সমস্ত বরকত সত্য এবং হকের পথের। তো যাই হোক, আমি আমার বন্ধুবর এবং আমাদের এই জামিয়ার, এই মাদ্রাসার সাথে, আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়ার সাথে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের সাথে এবং তার পরিবারের সাথে, তার গোটা মিশনের সাথে জীবনকে একাকার করে দিয়ে পরিচালনাকারী হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনাকে এখন আপনাদের সামনে উপস্থাপন করব। উনি বয়ান করবেন। আর এরপরে যদি আপনারা ওনার পরেও আরো কিছু বয়ান শুনতে চান, কথা শুনতে চান, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আসি। আমি আমার মুহতারাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে তশরিফ রাখার জন্য অনুরোধ করতেছি। وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া আয়োজিত ফারেগিন ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত আজকের আয়োজনের মোহতারাম প্রধান অতিথি উস্তাজ মোহতারাম, আমাদের সকলের মুরব্বী, বেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা জামিয়াতুত তারবিয়াতে এমন একটি সুন্দর পরিবেশে জামিয়ার ফারিগিনদের দস্তারের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়িয়ে শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মূল আলোচনা তো সভাপতি মহোদয়, জামিয়ার মুদির আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম তিনিই করবেন, এটাই আমাদের কামনা। শেষ কিছু কথা, ওনার কিছু সিদ্ধান্ত আপনারা শুনে যাবেন, ওই অপেক্ষায় আপনারা আছেন। আমাকে নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য,
মুরব্বীদের নির্দেশ মানা এটা আদাব। এজন্যে মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে কিছু বলতে কোরআনে হাকিমের সূরা ফুরকান থেকে ৭৪ নম্বর আয়াতে করিমা, যা অধিক তেলাওয়াতকৃত আয়াতে করিমাগুলোর ভেতরে অন্যতম একটি। আয়াতে করিমা বরকতের জন্য পড়েছি, হাদিসের খণ্ড পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো কিছু নেই পৃথিবীতে। বুঝে থাকলে বলেন, স্বর্ণ রূপার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকা পয়সা বাড়ি গাড়ির মূল্য বেশি না একটা মানুষের মূল্য বেশি? মানুষের মূল্য কি শুধু টাকা পয়সা অথবা স্বর্ণ রূপার চাইতে বেশি, না মানুষের মূল্য আল্লাহর কাছে, আল্লাহর এই সৃষ্টির আয়োজনের চাইতে একটা মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি, যদি মানুষটা মানুষ হয়। এ কারণে লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না যতদিন আল্লাহর পছন্দের একজন মানুষ জীবিত থাকবে। একটা মানুষের দাম আল্লাহ পাকের এই টোটাল সৃষ্টি এর চাইতে অনেক দামি একটা মানুষের দামই বেশি। এখানে একজন মানুষের জন্য আল্লাহ পাক, যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়, তাহলে পৃথিবীকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। এটা হলো একটা মানুষের মূল্য আল্লাহর কাছে। একজন মানুষকে আল্লাহ পাক এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাত এই উম্মতের একজন মুমিনকে আল্লাহ পাক দান করবেন। জান্নাতুল ফেরদাউস একজনকে দান করবেন, একজনকে জান্নাতুল ফেরদাউসের রাজত্ব দিবেন। তার মানে জান্নাতুল ফেরদাউসের রাজত্বের চাইতেও একটা মানুষের দাম আল্লাহর কাছে বেশি, যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়। আর যদি মানুষটা, এই মানব সম্পদটা যদি নষ্ট হয়ে যায়, মানুষটা যদি নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়, তো এইটা এতই বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে মানুষ হওয়ার পরেও যে ওর চাইতে আল্লাহর কাছে শুকরের দাম বেশি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো শুয়োর তো নাজাসুল আইন, শুয়োর যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যায়। কিন্তু শুয়োরের নাপাকি সেরায়াত করে তার নির্ধারিত একটা বাউন্ডারির ভেতরে, অর্থাৎ যে জায়গায় শুকর বসবাস করে শুধু ওই জায়গাটুকুনই নাপাক করে, যা তার সাথে লাগে সেটাকেই সে নাপাক করে। কিন্তু মানুষ যদি নাপাক হয়ে যায়, তাকওয়া শূন্য, ঈমান শূন্য, দিন শূন্য, নিকৃষ্ট মানুষ, এটা এত ভয়ঙ্কর যে একটা মানুষ একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা মানুষের কারণে গোটা দেশ নষ্ট হয়ে যায়। একটা মানুষের কারণে গোটা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলে যায়। একটা মানুষের কারণে, যেমন শেখ হাসিনা। বেশি লাগে নাকি? এক আধজন অমানুষই যথেষ্ট গোটা দেশে অশান্তির আগুন জ্বালানোর জন্য। শুয়োরের নাপাকিটা সেরায়াত করে নির্ধারিত জায়গায়, কিন্তু নিকৃষ্ট মানুষের নাপাকি ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। একজন মানুষের নাপাকি বসে থাকে এক জায়গায়, কিন্তু নাপাক করে ফেলে আল্লাহর জমিনের সর্বত্র, তার নাপাকি ছড়াইতে থাকে। এই কারণে নাপাক মানুষ ভয়ঙ্কর, নিকৃষ্ট মানুষ ভয়ঙ্কর। এই কারণেই মানুষ যেন নাপাক না হয়ে যায়,
মানুষ যেন মনুষ্যত্ব রক্ষা হয় আর মানব সম্পদ যেন হিফাজত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল যা প্রেরণ করেছেন এগুলো মানব সম্পদ রক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন। আবার মানুষ যদি উৎকৃষ্ট হয় তো একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়। যেমন সাইয়্যিদুল মুরসালিন, সর্বোৎকৃষ্ট মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা দুনিয়ার জন্য যথেষ্ট, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। উৎকৃষ্ট মানুষ সারা দুনিয়ার জন্য ভালাইয়ের কারণ হয়। সারা দুনিয়া পবিত্র হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের পবিত্রতা একজন উৎকৃষ্ট মানুষ দিয়া হয়। মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে একজন সারা দুনিয়া বরবাদ করে ফেলায়। মানুষ কোথায় জন্মায়, মানুষ কিভাবে আসে? মানুষ তো আর গাছে ধরে না। মানুষ কি গাছে ধরে? মানুষ গাছে ধরে না। অথবা মানুষ কি জমিনে চাষাবাদ হয়? মানুষ মানুষের ঘরেই জন্ম হয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দোয়া করতে বলেছেন যে তোদের ঘরে মানুষ তো আমি দেই, তো আমার কাছে তোরা হাসিনা চাইস না, মামুনুল হক চা। তোরা নিকৃষ্ট মুরগি চোরা চাইস না, তোরা উৎকৃষ্ট শামসুল হক ফরিদপুরি চা, হাফিজি চা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চা আমার কাছে। এই তালিম রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে সারা দুনিয়ার মানুষদেরকে দান করেছেন। মানুষ মানুষের ঘরে জন্মায়, মানুষের ঔরসে মানুষের জন্ম হয়। যেই মানুষটা ঔরসে জন্ম নিবে সেটা যেন অমানুষ না হয়। কারণ কারোর ঘরে যদি অমানুষ জন্মায় তাহলে তার একটা অমানুষ সন্তানের কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। আর কারোর ঘরে যদি একজন মানুষ জন্ম হয় তো ভালো একটা সন্তান ঔরসে জন্ম নিলে তার দুনিয়া কবর ও হাসর সফল হয়ে যায়। ঔরসে ভালো মানুষ দরকার। ঔরসে যে ভালো সন্তান হবে, ভালো সন্তান কে দিব? খাজা বাবা। হ্যাঁ, ভালো সন্তান কি বাবার মাজারে অথবা খাজার দরবারে পাওয়া যায়? ভালো মানুষ ঔরসে ভালো সন্তানটাও আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হয়।